এদিকে ধাবিত হয়ে যাবে। অন্য হাদিস আল্লাহর নবী বলেন, বাদ্যযন্ত্র এটা নেফাকত তৈরি হয় বান্দার দিলের ভিতরে। বাদ্যযন্ত্র শুনলে বান্দার ঈমান নষ্ট হয়ে যায়, দিলের ভিতরে নেফাকত তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, বাদ্যযন্ত্র শ্রবণ করিও না। আল্লাহ তাআলা তোমারে শ্রবণ শক্তি দান করেছেন বাদ্যযন্ত্র শোনার জন্য নয়, কালামুল্লাহ তেলাওয়াত শোনার জন্য আল্লাহ তাআলা তোমার শ্রবণ শক্তি দান করেছে। কোরআনের আওয়াজ শোনার জন্য আল্লাহ তাআলা তোমার শ্রবণ শক্তি দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, এই গোনা যখন দৃশ্যমান হয়ে যাবে রে, একটার পরে একটা গজব তোমাদের উপরে পতিত হইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মানুষ জিনার ভিতরে লিপ্ত হয়ে যাবে, প্রকাশ্যে মানুষ জিনা করতে থাকবে। এ জামানায় এটা আরো পরিষ্কার হয়ে গেল মোবাইল আসার পরে। বাংলার জমিনের ভিতরে আমার দিল বলে, এমন কোন ইউনিয়ন আর